আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে একটা হাঁড়িতে কিছু পানি দিলাম, তারপরে একটু লবণ দিলাম, দিয়ে কিছু ফুলকপি দিলাম। ফুলকপিটা সেদ্ধ করে নেব হালকা। তারপরে একটা বেটার তৈরি করে নেব, কিছু ময়দা নিলাম, তারপরে একটু মশলা নেব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। তারপরে এই যে চিংড়ি, ছোট ছোট চিংড়িগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, ছোট চিংড়িটাও দিয়ে দেব। এখন ব্লেন্ড করা চিংড়িটা দিয়ে দেব, দিয়ে একটু ফুড কালার দিলাম, জর্দার রং দিয়ে বেটাটা ভালো করে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে বেটাটা ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে অল্প অল্প পানি দিয়ে ভালো করে বেটাটা মিশিয়ে নেব। এই তো এভাবে হবে। আর একটু এক বাটি কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ারটাও দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই তো মেশানোর পর এই রকমের হয়েছে। আর এই তো ফুলকপিটা সেদ্ধ করে তুলে ফেলেছিলাম। তারপর ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসালাম, প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এই তো ফুলকপির চপগুলো ভেজে নেব। এই তো ফুলকপির পাকোড়া, মানে চপ পাকোড়া যেটা বলেন। ভিউয়ার্স, সেটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।